কেন মেয়েদের এখনো 2024 সালে বোরকা পড়তে হয়? কেন 2024 সালে শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের পর দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বিপ্লবী সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় সংস্কার কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। এই পদে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন বিভিন্ন ইসলামী সমাজের আলেমগণ। এর প্রমাণ দিলেন নারীদের বোরকা পরা নিয়ে তার আপত্তিকর বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, 2024 সালেও কেন মেয়েদের বোরকা পরতে হবে? গেল শনিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে বক্তব্য দেন তিনি। এছাড়াও তিনি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাট্যকর্মীদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমরা কিভাবে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আমাদের নাটককে আরও জোরদার করতে পারি, এই কাজগুলো করতে হবে। সৈয়দ জামিল আহমেদের এই বক্তব্য দেওয়ার পর বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সমালোচনার ঝড় উঠেছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আলেম সমাজ। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমন মন্তব্যের পর সৈয়দ জামিল আহমেদকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, স্বৈরাচারের দোসর কিভাবে শিল্পকলা একাডেমির ডিজি হন? আমাদের প্রশ্ন হলো, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে একজন মুসলমান হয়ে সৈয়দ জামিল আহমেদ কিভাবে এ ধরনের বক্তব্য দিতে পারেন? তাদের মতো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে এ ধরনের বক্তব্য জাতি প্রত্যাশা করে কিনা? তবে কি আমাদের সংস্কৃতি দলীয় স্বৈরাচারের হাত থেকে ব্যক্তি স্বৈরাচারের হাতে পড়েছে? জনাব জামিল আহমেদের এ ধরনের বক্তব্য স্বৈরাচারের আমলে ছিল বলে বর্তমানে প্রতীয়মান হয়েছে। প্রয়োজন নেই এ ধরনের বক্তব্যে। দেশের শান্তি রক্ষার জন্য আমরা মুসলিম এবং মুসলিম বিদ্বেষী জামিল আহমেদের জোর পদত্যাগ দাবি করছি।